চোখের জলে কৃষ্ণ কাঁদে বাপের বাড়ি ফিরবে বলে, সেই দুঃখেতে কাঁদলো উমা, সেই দুঃখেতে কাঁদলো উমা, তার পূজা কি রইল বাকি। জগদ্ধাত্রী রূপে উমা কৃষ্ণ গৃহে ফিরল নাকি। বসন্তে বসন্ত বলে বাসন্তী মা ডাকি নিত, অকালে তোর বোধন করে দুর্গা দুর্গা পূজারত। মন সায়র কি শূন্য হবে, মন সায়র কি শূন্য হবে। কতদিন বাদে তোমার গান শুনলাম বাবা। কেন কতদিন বাদে কেন? এই তো স্বাধীনতা দিবসের দিন গান গাইলাম। না না, সেটা তো কোরাস, কিন্তু আজকে তুমি স্বতঃস্ফূর্ত ভাবে যে একক পারফরমেন্সটা দিলে না, পুজোর মেজাজটা একেবারে অন্যরকম হয়ে গেল। যা বলেছিস। জানিস রোহন, দাদার গলায় ভক্তিগীতি সব সময় ভালো লাগে। এই থাক থাক থাক, আর প্রশংসা করিসনি, আমার কেন লজ্জা করছে। আচ্ছা শোনো সবাই, কেউ কিছু খাবে নাকি? খাবার কিছু, আর তার সাথে চাটাও কিছু? হ্যাঁ, চা তো হতেই পারে। কি রে রোহন? অবশ্যই, তবে টায়ের পরিমাণটা বেশি হতে হবে। হ্যাঁ, টায়ের পরিমাণ বেশি হতে হবে। কারণ আমার মনটা খুশি খুশি হলেই না বেশি বেশি খিদে পায়, জানিস, প্রাণটা কিরকম টাটা করতে থাকে। তোর মনটা খারাপ হলেও তো একটু বেশি বেশি পায় তোর। হ্যাঁ, বেশি বেশি খিদে পায়, মন খারাপ হলেও, জানিস। কি দুঃখ। আচ্ছা শোনো শোনো, আমি কেটারারকে বলে দিয়েছি আমাদের চা দিয়ে দিচ্ছে, আর তোরটাও। আরে বাহ, পুজো একেবারে জমে গেল। ভাবতেই পারছি না, চোখের সামনে প্রিয় প্রিয় মানুষজন, আর তার সঙ্গে প্লেট ভর্তি প্রিয় খাবার। ওরে সবই হচ্ছে মায়ের ইচ্ছেতে। মা চেয়েছেন বলেই তো আমাদের সবার মুখে হাসি ফুটেছে। একদম ঠিক বলেছ দাদা, মায়ের আশীর্বাদের জন্যই তো আজ আমরা আবার সবাই কাছাকাছি আসতে পেরেছি। জানো রাগিনী, আজ যে আমি বেঁচে আছি সেটাও মায়ের আশীর্বাদে। মানে? সেদিন মৃত্যুকে আমি এত কাছ থেকে দেখেছিলাম, আপনারা কি ভেবেছেন? বাড়িতে চড়াও হয়ে টাকা চাইছেন, স্পাই লাগিয়ে ইনফরমেশন পাচার করছেন, এমনকি বাবার মতো একজন সম্মানীয় ব্যক্তির গায়ে আপনারা হাত দিচ্ছেন। আপনারা জানেন না এই সমস্ত কিছু করা আইনত অপরাধ? আপনি আমাদের আইনের ভয় দেখাচ্ছেন ম্যাডাম, আর নিজেরাই আইন ভাঙছেন। কে বলেছে? কে বলেছে আমরা আইন ভাঙছি? আপনারা সবকিছু জোর করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। কি বলছে? হ্যাঁ, এতক্ষণ শ্বশুর মশাইকে দেখেও শিক্ষা হলো না। দেখুন ম্যাডাম, আপনি এখনো অক্ষত অবস্থায় এখানে দাঁড়িয়ে আছেন। পুলিশ এলে আপনার সব ট্যাপু বেরিয়ে যাবে। কেন করছেন? কেন করছেন আমাদের সঙ্গে এরকম? আচ্ছা, যারা আপনার সঙ্গে বেইমানি করেছে, যে বেইমানি করেছে, আপনি তাকে ধরুন না। টাকাগুলো যখন দিয়েছেন তখন আমার হাতে দিয়েছিলেন না বাবার হাতে দিয়েছিলেন? বড় বড় খেলোয়াড়রা কি আর সামনে এসে খেলে ম্যাডাম? প্রক্সি দেওয়ার জন্য তাদের লোক থাকে,
আপনারা হচ্ছেন সেই ক্যাটাগরির খেলোয়াড়, জাত ক্রিমিনাল। আপনি কি- ব্যাস, আর একটা কথা নয়। আমরা জানতাম আপনারা সহজে টাকা দেওয়ার লোক নন, তাই এখানে আসার আগে কলকাতায় আপনার বোনের কাছে ডায়েরি করে এসেছি। আর ওদের কথা মতোই বসিরহাট থানার পুলিশ আপনাদের তুলতে আসছে, তৈরি থাকুন। বর্ষার বোন মানে? আপনারা কার কথা বলছেন? ও, এই গল্পটাও জানেন না? কিসের গল্প? ওর বোন কলকাতার একজন উঠতি নামকরা পুলিশ কনস্টেবল। আপনি হয়তো নামটা বললে নিশ্চয়ই চিনতে পারবেন, বকুল রায়। রাগিনী, শুধু যে বকুল আমাদের মেয়ের মতন কাজ করেছে তা নয়, ঋষিও আমাদের নিজেদের সন্তানের মতন কাজ করেছে। দেখো, আমি এই বাড়ির সকলের সাথে এত অন্যায় করেছি, কিন্তু তারপরেও সেদিন ওই খুনির বন্দুকের সামনে দাঁড়িয়ে ঋষি কিন্তু একবারের জন্যও দ্বিধাগ্রস্ত হয়নি যে আমাকে বাঁচাবে কিনা। ও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে শুধুমাত্র আমাকে বাঁচাবে বলে ওই খুনির উপর ঝাঁপিয়ে পড়েছিল। আজ যে আমি তোমাদের সকলের সামনে দাঁড়িয়ে আছি, শুধুমাত্র ঋষির জন্য। তাহলে কবে পুড়ে আমি ছাই হয়েছে। কি বলছো কাকুমণি? আজকে পুজোর দিনে এরকম কথা বলে কেউ? তুমি একটা কথা মনে রাখবে সব সময়, তুমি ছাড়া আমরা অসম্পূর্ণ। আমরা সবাই সবাইকে ছাড়া অসম্পূর্ণ রে বাবা। একদম ঠিক। কাকুমনির এই কথায় আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। ও বাবা, বলছি আজকে সন্ধ্যা আরতির সময় কিন্তু তোমার গলায় আরো একটা গান শুনবো। আবার? হ্যাঁ হ্যাঁ জেঠুমনি, আরেকটা গান শুনবো কিন্তু। হ্যাঁ বাবা, তুমি তো অনেক ভক্তিগীতি জানো। তা জানি, তোরা চাইলে একটা কেন 10টা গান শোনাতে পারি। বাস, তাহলে প্রোগ্রাম সেট। বাবা বলেছে 10টা গান শোনাবে, তবে সেই 10টা গান শুনতে আমার তাও লাগবে। মাথায় গোবরের পরিমাণ কিঞ্চিত কমেছে দেখছি। হ্যালো, ইয়েস স্পিকিং। হোয়াট? আর ইউ শিওর? ওকে ওকে, থ্যাংক ইউ। Yeah, I'll call you back. এরকম একটা খুশির পরিবেশে সবাইকে খবরটা দিই কি করে? বকুল রায় তোমার বোন? শুধু বোন বললে খুব কম বলা হয়, একেবারে মায়ের পেটের বোন। কি সাংঘাতিক মেয়ে! এত বড় একটা কথা আমাদের কাছে এতদিন ধরে চেপে রেখেছে। আমাদের বলেছে ওর কোনো ভাই বোনই নেই। তাহলে বুঝুন, একই মায়ের পেটের বোন হয়ে দুই বোনের মধ্যে কত ফারাক। এক বোন আইন রক্ষার জন্য নিজের জীবন বিপন্ন করে দিচ্ছে, আর আরেক বোন আইন ভেঙে ডাকাতি করছে। ছি! বর্ষা,
এরা যেটা বলছে সেটা কি সত্যি বর্ষা? চুপ করে থেকো না বর্ষা, উত্তর দাও। মিথ্যেবাদী শয়তান, তোমাকে আমি। দাঁড়ান কেদার বাবু, আসুন অফিসার। আমরা তো আসছিলামই, আপনারা নিজেরা ওনার গায়ে হাত তুলতে গেলেন কেন? কি করব স্যার, খুব যে ইন্টেনশনালি মারতে এসেছিলাম তা তো নয়, কিন্তু কেদারবাবু টাকা দেবেন না শুনে অসহায় সাধারণ মানুষগুলো খেপে গেল। টাকাটা আমরা ফেরত চাই স্যার। টাকাটা না পেলে ওকে আমরা মেরে পুঁতে রেখে যাবো, ছাড়বো না ওনাকে। হ্যাঁ স্যার, আমাদের অনেক কষ্টের টাকা, টাকাটা যদি ফেরত না দেয় তাহলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা তো এসেছি, এবার কেসটাকে আমাদেরকেই হ্যান্ডেল করতে দিন। আপনারা একটু ওদিকে যান তো, সরুন সরুন সরুন, যান। কেদার বাবু, দেখছেন তো এদের? আপনি যদি নিজের ভালো চান তাহলে এক্ষুনি টাকাগুলো ফেরত দিয়ে দিন। হ্যাঁ, আমাদের পাওনা গন্ডা বুঝিয়ে দিন, আমরা চলে যাচ্ছি। পুরো অ্যামাউন্ট 17,60,00,000 দিন, ফেরত দিন। আপনি কি বলছেন? 17,60,00,000? হ্যাঁ অফিসার, আপনি প্লিজ প্লিজ কন্ডিশনটা একটু বোঝার চেষ্টা করুন। আমি এতগুলো টাকা এখন কোথা থেকে পাবো? সেটা তো আমার জানার কথা নয় কেদার বাবু, আমি শুধু আপনাকে এইটুকুনি বলতে পারি যে আপনি যদি এখন টাকাগুলো ফেরত দেন তো ভালো, আর যদি না দেন তাহলে আপনাকে আমি থানায় নিয়ে যাব, আর সেই এক্সপিরিয়েন্সটা আপনার পক্ষে মোটেই ভালো হবে না। একবার দুর্গা বলে যে ডাকে মা তোমায়, তুমি করো তাই ভব সিন্ধু পার। মাতাই শুনে এ ভবের কুলে দুর্গা দুর্গা বলে বিপদ কালে, তবু সন্তানের মুখ চাইলে না মা, আশানে প্রাণ বাঁধলিও মা। অতি কুমতি কুপুত্র বলে আপনিও কুমাতা হলে,
এক মিনিট, 2 more লুচিস প্লিজ। কাকিমণি 2 more লুচিস প্লিজ ফর দাদা ভাই। নে বাবা, জটাইছে নে। থ্যাংক ইউ। এই না আমার বোন, ঠিক করে পড়ে যাবে। থ্যাংক ইউ। ও তুমি, তোমার জন্য মায়ের প্রসাদ তুলে রেখেছি, নাও খাও। এই যে এই লুচি আর কত ভালোবাসো তুমি আমাকে, তাই না? বলছি পুজোর নাম করে ভালোই তো চালাচ্ছ। এই অনিয়ম শরীর সহ্য করতে পারবে তো? তোর কি বলো না, একটা ছোট্ট ওষুধ গলা দিয়ে পেটে পাচার করে দেবো, তারপর একটা টানা ঘুম, ব্যাস সব ঠিক হয়ে যাবে। তাই না? ছোট্ট করে একটা ওষুধ পেটে পাচার করে দেবো, তারপরে টানা ঘুম, বাড়িতে পুজো, আমরা সব খেটে মরবো, উনি ঘুমোবেন। কি সুন্দর, খুব ভালো। এরকম করে হাসছো কেন? রাগ করেছো না? আচ্ছা ঠিক আছে, আমি ঘুমোবো না, তোমার পেছন পেছন ঘুরবো, ঠিক আছে? কি যাও তো। হ্যাঁ কেন? কেন মানে কি হচ্ছে কি? ছাড়ো। কেন আবার কি? আচ্ছা অসভ্য হয়েছো তো তুমি, খুব সাহস হয়েছে না তোমার? বাড়ির সবার সামনে এভাবে আমার দিকে হা করে কি দেখছো? হ্যাঁ এরকম ভাবে বলছো কেন? এতদিন বারে তোমাকে দেখেছি, বলো। না ও রোশনিদি। হ্যাঁ বল। সৌরভদা কোথায় গো? অনেকক্ষণ হলো দেখছি না। ওর কথা আর বলিস না, ও তো ঘরে রয়েছে। হ্যাঁ ঘরে থাকলে কি হবে? হ্যাঁ শ্বশুরমশাইয়ের অমন ভালো গানটা মিস করলো। আরে ঘরের ফোনে কার সাথে কথা বলছে আমিও জানি না। ওই তো চলে এসেছে। এই যে কোথায় ছিলে? হ্যাঁ এবারের পুজোর দায়িত্ব কাদের ওপর? এইবারের মেয়েদের আর জামাইদের ওপর। তুমি ওপরে বসে থাকলে কি করে হবে? আমি 2টো লুচি চেয়েছি বলে আমাকে যা নয় তাই কথা শুনতে হলো, এটা কোনো ম্যানেজমেন্ট হচ্ছে? আমি কিন্তু অ্যাকচুয়ালি একটা জরুরি ফোন এসেছিল, তাই। কি হয়েছে গো সৌরভদা? মানে সব ঠিক আছে তো? হ্যাঁ কি হয়েছে? দুটো খবর আছে সবার জন্য, একটা ভালো আর একটা খারাপ। রোশনি, তুমি হয়তো খবরটা শুনে খুবই কষ্ট পাবে। ভালো খবরটা হলো আমি একটা চাকরি পেয়েছি। চাকরি? বাহ। আর খারাপ খবরটা? চাকরিটা কলকাতা বা ইন্ডিয়াতে নয়, নিউ ইয়র্কে। 2-1 দিনের মধ্যেই আমাকে সমস্ত কিছু গোছগাছ করে চলে যেতে হবে। এত দূরে চাকরি? হ্যাঁ বাবা, আসলে চাকরিটা খুবই ভালো, তাই। আর আপনারা আমাকে অনুমতি দিলেই আমি ওদেরকে হ্যাঁ বলতে পারবো।